আসসালামু আলাইকুম শেখ। আমি বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলতেছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আহ, শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড আর কি বিদেশে থাকে। তো উনি পরকীয়াতে লিপ্ত আছে। তা ওইখান থেকে আমি অনেকবার চেষ্টা করছি, অনেক বুঝাইছি, সে বুঝতেছে না। এখন তার তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সে পরকীয়া করার পরে তার কাছে নিয়ে যেতে যেতেছে। এ বিষয়ে না অনেক ঝগড়াঝাটি হয়েছে, তাও সে শুনতেছে না। তার কথা হয়েছে যদি ভালো না লাগে তাহলে আমরা তালাক দিয়ে চলে যাবে। আর সে কথার কথা শুধু বলে যে আহ ভালো না লাগলে কাগজপত্র আমি দিয়ে দেবো, বা আমি ওই মেয়ের যদি না থাকে ঠিক আছে তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেবো, বা আমি এখনই তালাক দিয়ে দেবো। এই সমস্ত আর কি কথাবার্তা বলে এখন। প্রশ্ন আর এই প্রশ্ন কি কষ্ট, আপনার? যে আল্লাহ প্রশ্ন হেফাজত হচ্ছে করুন। আমার, হ্যাঁ প্রশ্ন হচ্ছে যে থেকে তালাক হয়ে যেতেছে আর আমি মনে করি এই কষ্টের জন্য আর কোনার সাথে কথা বলা বন্ধ করে দিছে আর কি। মানে এতে কি আমরা গুনাহ হইতেছে? এই দুটো আর কি প্রশ্ন। প্রথম কথা মানে ওনার যে সাথে। এই যে জি জি। কথাগুলি হচ্ছে এতে তুমি না থাকলে চলে যাও, এতে কি তালাক হচ্ছে? এটাই মশলা। জি জি, দুইটা প্রশ্ন আর কি। মানে ওনার সাথে কথা না শোনা কারণ ওনার সাথে কথা বলা আর কি এগুলো বন্ধ এগুলো করে তো দিছি তালাক আমি। হয়নি। এগুলো তালাক হয়নি। আর স্বামী স্ত্রীর কথা বন্ধ করা যদি সংশোধনের জন্য হয়, যে তাকে, হ্যাঁ, এইরকম কথা বন্ধ করে আমি সংশোধন করতে পারবো, আশা করা যাচ্ছে যে এতে সংশোধন হতে পারে, তাহলে কথা বন্ধ করা জায়েজ। বরং অনেক সময় নেকি, কথা বন্ধ করা নেকি। স্বামীর পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, যদি দেখা যায় যে এইটা দিয়ে আমি সংশোধন করতে পারবো। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে মনে রাখতে হবে যে যদি কোনো ব্যক্তি জানি হয়, জেনাকারী হয় অথবা জেনাকারিনী হয়, তো তার সাথে এইভাবে যদি সেই বদ চরিত্র থেকে, নোংরামি থেকে ফিরে না আসে, তার সাথে সংসার করা যায় না। তাতে কোনো শান্তি নেই, মানসিক শান্তি নেই, ইমানি শান্তি নেই, শারীরিক শান্তি নেই, কোনো শান্তি নেই। সুতরাং অসৎ ব্যক্তির, যেই অপরাধকে আল্লাহ ফাহেসা, নোংরামি বলেছেন, অশ্লীলতা বলেছেন, হ্যাঁ, এবং জাহান্নামে যেতে হবে, এইরকম বদ চরিত্র মানুষ, এক একবার পদস্খলন ঘটে, সেটা ভিন্ন বিষয়, তওবা করে ফিরে চলে আসলো, তাহলে তার সাথে সংসার করা হয়তো যায়। কিন্তু যে ব্যক্তির বদ অভ্যাস হয়ে গেছে পরকীয়া, জেনা, ব্যভিচার, তার সাথে সংসার করা জায়েজ নয়। আল্লাহ তাআলা, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আপনার ভালো করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। জি, আমি বাংলাদেশ থেকে বলছিলাম শাহেক। বলেন। আমার ব্যক্তিগত পারিবারিক প্রশ্ন, নামাজের রিলেটেড দুইটা ছোট ছোট প্রশ্ন কি করা যাবে? একটা করেন, সময় শেষ একটা হয়ে করে আসবে। প্রশ্ন করেন, জি একটা করে প্রশ্ন করেন। যদি প্রশ্ন সূর্য আমাদের ডুবতে যাচ্ছে, মাগরিব হয়ে যাবে, তখন অনেক ভাইরাল বোনেরা লাইনে আছে। তা সামনের সপ্তাহে জি করবে, সমস্যা নেই, তারপর। শাহেক, আমার পিতা বেনামাজি, শুধু শুক্রবারে করে জুম্মার নামাজ পড়ে। আর নামাজের কথা অনেক বলা হয়, অনেক বলার পরেও সে শুধু বলে যে হ্যাঁ পড়বো। তারপর মাঝে মধ্যে অজুহাত দেয়, হ্যাঁ কাজের অজুহাত দেয়, টেনশনের অজুহাত দেয়। তো এই অবস্থায় আমি এই এরকম বেনামাজি পিতার সঙ্গে মানে থাকার বিষয়টা জানতে চাচ্ছি আর কি। আর তার প্রতি আমার রাগও হয় মাঝে মধ্যে খুব। কেন, আপনি ব্যাচেলার আহ, থাকেন নাকি ওর সাথে? আহ, ওদের- জি, আমি পরিবারে ব্যাচেলরই থাকি। হ্যাঁ, তো আপনার আপনার যারা বেনামাজি, তারা ভাই বেরাদর, বাড়ির বাড়ির সদস্য? জি, আমার পিতার কথা বলছিলাম শায়েক। ও, পিতার কথা বলছেন। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। জি জি। তো এই ক্ষেত্রে দেখেন, বেনামাজি বাবা যদি হয়, মুশরিকও হয়, তো তার সাথে সদাচরণ করতে হবে আপন জায়গায়, এটা মাসলা স্বীকৃত। ওর সাথে ভালো আচরণ করতে হবে। যদি আপনার সেখান থেকে ভিন্ন হওয়া যায়, ভিন্ন হওয়ার কারণে তাকে, তার কষ্ট হয় এবং অসুবিধায় পড়ে, তার পরিচর্যা, তার পাশে থাকার প্রয়োজন আছে, তো থাকবেন, কিন্তু অন্তরে বাড়া থাকতে হবে, মানে খারাপ লোকের প্রতি ঘৃণা থাকতে হবে। হ্যাঁ, পাপের ওপর ঘৃণা থাকতে, পাপের ওপর ঘৃণা থাকতে হবে বাপ হিসাবে। হ্যাঁ, তার বৈধ কথা শুনবেন, তার সাথে সদ্ব্যবহার করবেন, কিন্তু অন্তরের ঘৃণা, ইমানি ঘৃণা করা ফরজ, বাড়া ফরজ। জি। ওয়ালা মহব্বত, আল্লাহর সাথে, রসুলের সাথে এবং আল্লাহ রসুলের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে। বাড়া, সম্পর্ক ছিন্নের ঘোষণা, বা ঘোষণা মানে আপনার বাপকে বলতে হবে, অন্তরকে বলতে হবে যে আমি ইন্না বরাও মিনকুম, এদের থেকে
আমি সম্পর্কহীনতার ঘোষণা করছি, এদেরকে আমি ঘৃণা করি আল্লাহর জন্য, হ্যাঁ আল্লাহর দিনের জন্য, বোঝা গেছে। কিন্তু বাপের সাথে তারপরেও কোনো খারাপ আচরণ করা যাবে না, কটু কথা বলা যাবে না। যদি দেখেন যে না বাবা এখনো মানে সবল হয়ে আছেন, আর দূরে আমি যদি ভিন্ন সংসারে চলে যাই তাহলে কোনো দোষ নেই, কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যে আসবো, দেখা সাক্ষাৎ করবো, খোঁজ খবর নিব, তবু জায়েজ আছে। যদি তার অনিষ্ট থেকে বা তার পাপ থেকে আপনি আশঙ্কা করেন যে আমার ইমান দুর্বল হয়ে যেত,